হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। এখন কিন্তু বাজারে প্রচুর ছোট ছোট বেগুন উঠেছে, আর এই বেগুন দিয়ে কিন্তু দারুণ স্বাদে এসব রেসিপি বানানো যায়। আজকে আমি একটা অসাধারণ টেস্টি রেসিপি বানিয়ে ফেলেছি। চলুন তাহলে দেখিয়ে দিই কীভাবে বানালাম। আমি এখানে 500 গ্রাম মতন ছোটো সাইজের বেগুন নিয়ে নিয়েছি, আর এই বেগুনগুলোকে আমি লবণ জলে চুবিয়ে রাখছি। তাহলে বেগুনের ভেতরে একটা কষকষ ভাব থাকে, সেটা কিন্তু কমে যাবে। বেগুনের ডাঁটাগুলো কিন্তু পুরোটা কাটবো না, আমি কিছুটা অংশ ডাঁটা কেটে দেবো। বোটার দিকের অংশটা কেটে দিচ্ছি, আর বেগুনটাকে মাঝখান দিয়ে একটু ফালি করে দিচ্ছি। এতে বেগুনের ভেতরে গ্রেভির স্বাদটাও ঢুকবে, আর দেখাও যাবে যে বেগুনের ভেতরে কোনো পোকামাকড় আছে কি না। এই বেগুনের ভেতর কিন্তু অনেক পোকামাকড় থাকে, তাই প্রতিটা বেগুনকেই কিন্তু এইভাবেই কেটে নেব। দেখুন, এইভাবে কাটবেন, তাহলে খুব তাড়াতাড়ি কাটাটা হয়ে যাবে। অসম্ভব টেস্টি রেসিপিটা আজকে তৈরি হতে চলেছে। আপনারা দেখুন, অল্প খরচের ভেতর দারুণ স্বাদের এই টেস্টি রেসিপিটা একবার যদি বানিয়ে খান না, বারে বারে কিন্তু বাজার থেকে এই ছোটো সাইজের বেগুন নিয়ে আসবেন আর এই রেসিপিটা বানিয়ে খাবেন। দেখুন, বেগুনটাকে আমি লবণ জলেই চুবিয়ে রাখলাম খানিকক্ষণ। এবার আমি মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, আর এর ভেতরে খানিকটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবো, আর ধনেপাতাটাকে আমি হাত দিয়ে ছিঁড়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। ধনেপাতার পরিমাণটা একটু বেশিই দেবেন, তাহলে কিন্তু টেস্টি হবে। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো রসুনের কোয়া, আর এর ভেতরে আমি দিয়ে দেব কতগুলো আদার টুকরো। 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো দিয়ে দিলাম, আর দুখানা কাঁচা লঙ্কাও দিলাম, আর দিয়ে দিচ্ছি কতগুলো ভেজে রাখা চীনাবাদাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো নারকেল কোড়া। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন জল, তাহলে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন, কতটা সুন্দর একটা কালারফুল পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। এবার ওই গ্রাইন্ডারের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি একখানা টমেটো কুচি। এটাকে গ্রাইন্ড করে নেব। দেখুন, টমেটোটাও একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। দুখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের পেঁয়াজ। আমি যে পরিমাণ বেগুন নিয়েছি তাতে দুখানা পেঁয়াজই যথেষ্ট। পেঁয়াজের খোসাটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এটা গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন। হয়ে গেছে কাটাটা, এবার সরিয়ে রাখলাম। আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা যখন বেশ গরম হয়ে গেছে, তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। আমি আজকে সাদা তেলেই রান্নাটা করব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার জল থেকে তুলে শুকনো করে বেগুনগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সোজা। সামান্য 1 চিমটা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর একটু নাড়াচাড়া করে নেব। দেখুন, আস্তে আস্তে কিন্তু বেগুনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 4-5 আমি রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন, বেগুনগুলোকে দেখেই মনে হচ্ছে অনেকটা নরম হয়ে গেছে, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে। যেসব বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। বেগুনগুলো একটু নরম হয়ে গেছে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যান থেকে তুলে অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখছি। যেসব বন্ধুরা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। এবার ওই তেলের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ মতো তেল। তেলটা অনেকটা কমে গেছিলো। আপনাদের যদি মনে হয় কম তেলেই রান্নাটা করবেন, তাহলে দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে 1/4 টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি, আর জিরেটাকে একটু ফ্রাই করে নেব।
এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজটা, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। আস্তে আস্তে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিলাম জাস্ট কালারের জন্যে, দেখতে ভালো লাগবে। 1/2 টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম, দিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো জল, যাতে মশলাটা পুড়ে না যায়। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আস্তে আস্তে মশলার গা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে। খুব ভালো করে মশলাটা কষাবেন, তাহলে কিন্তু রান্নাটা টেস্টি হবে। এবারে আমি ধনেপাতার পেস্টটা যে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে একটুখানি জল, আর দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটা, গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, কোনো কিছুই নষ্ট করব না। এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা দেখছেন তো কত অল্প সময়ের ভেতর দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি হতে চলেছে। আপনারা যদি একবার বানিয়ে খান না, বারে বারে কিন্তু বাজার থেকে এরম ধরনের বেগুন নিয়ে আসবেন আর বানিয়ে খাবেন, এতটাই টেস্টি হয়েছে। এবার ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। 3 মিনিট বাদে দেখুন মশলার গা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা কতটা সোজা বানানো। বিগিনার্সরাও কিন্তু একবার দেখলে পরে এটা বানিয়ে ফেলতে পারবেন। একবার যদি বানিয়ে খাওয়ান না, বারে বারে কিন্তু পরিবারের সবাই আপনাকে রিকোয়েস্ট করবে বেগুনের এই রেসিপিটা বানানোর জন্যে। যারা বেগুন খেতে পছন্দ করেন না তাদেরকে একবার দিয়ে দেখুন এই রেসিপিটা, চেয়ে চেয়ে খাবে। মিনিট খানেক ভালো করে নাড়াচাড়া করার পর এবার আমি দিয়ে দিচ্ছি 1.5 বাটি পরিমাণ জল, ছোটো বাটির 1.5 বাটি জল দিয়ে দিলাম। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটা লুচি, রুটি, পরোটার সাথে দারুণ খেতে লাগবে, ভাতের সাথেও কিন্তু ভালো লাগবে, পোলার সাথে খান না তাতেও ভালো লাগবে, এতটাই টেস্টি রেসিপিটা। ঢাকা দিয়ে মিনিট 5-6 রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। দেখুন 5 মিনিট বাদে দেখেই মনে হচ্ছে আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। বেগুনগুলো একেবারেই নরম হয়ে গেছে, কিন্তু গলে যায়নি। এরকমই রাখতে হবে, গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবারে এর ভেতরে আমি দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো কিচেন কিং মশলা। কিচেন কিং মশলা না থাকলে গরম মশলা গুঁড়োও দিতে পারেন। আর দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি, খুব সুন্দর টেস্ট আসবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এতটাই টেস্টি না, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে মিনিট খানেক রান্না করে নেব একেবারে লো ফ্লেমে। 1 মিনিট বাদে দেখুন একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। দেখেই তো জিভে জল চলে আসছে। আমি একটা সার্ভিং প্লেটে এটা সার্ভ করে দিচ্ছি। দেখছেন তো বন্ধুরা কত সুন্দর একটা রেসিপি অল্প খরচের ভেতর তৈরি হয়ে গেল। ডিনারে খাবেন না লাঞ্চে খাবেন, এত সুন্দর টেস্টি রেসিপিটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন অবশ্যই আমার মতো করে বানিয়ে ফেলুন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। বানিয়ে পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।